সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫ নং কাউরাইত ইউনিয়নের গোলদাপাড়া গ্রামে। এখানে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছি সেটি আমরা সরাসরি লোকজনদের মাঝে এলাকাবাসী জানতে পারলাম যে এটা সম্পূর্ণ বনের জমি রয়েছেন। অনেকে বলতেছে মসজিদের নামে অক্ষর করে দেওয়া। আসলে এই স্থাপনাটা দীর্ঘদিন যাবৎ প্রায় ১০ থেকে ১২ বছর যাবৎ স্থাপনা করা রয়েছেন। এখানে একটা ঘরও ছিল, সেই ঘর আহ বাধাগ্রস্ত করেছেন বলদিঘাট বিট অফিসার। আমরা ইতিমধ্যে জানতে চাবো আসলে যে এই ঘরটা স্থাপনাটা কে করছিল বা জমিটা কে খাচ্ছিল, এ বিষয়ে আমরা কথা বলতে যাব। যে একদম অসহায়, যে একদম হতদরিদ্র যে ছেলেটি রয়েছে, সেই ছেলেটি আসলে স্থাপনাগুলো কে করছিল ভাই? আমার নানা। তোমার নানা? জি। যে এই এই জমিটা কে খাচ্ছিল? আমার নানা। তোমার নানা খাচ্ছিল। জি। স্থাপনা কি আসলে, তুমি কি করো? মালয়েশিয়ায় পড়ি। মাদ্রাসা করো? জি। এই বিষয়ে তুমি কি চাও, যে আসলে বিষয়টা তুমি কি চাও, কি আসলে এই রুমটা কি করছিল? রুমটা খারাপ ভেঙে দিছে। ভেঙেছে কে করছিল, কে? আমার নানা। রুমটা তোমার নানা করছিল? মানে এই জায়গার মধ্যে কে থাকতে চাচ্ছিল? আমি। তুমি থাকবা? জি। আসলে এই বিষয়ে তুমি জানো, যে আসলে বিষয় আমাদেরকে বলো যে কেন থাকতে চাও এই রুমটার মধ্যে? আমার বাবা নাই। বাবা নাই। মা চাকরি করে। চাকরি করে আমারে চালা, আমি চাই আমার মারে লইয়া থাকতে। এখানে থাকবা? জি। এটাই তোমার আবদার? জি। আচ্ছা, তুমি মাদ্রাসায় থাকো? জি। মাদ্রাসায় থাকো। আমরা জানতে পারলাম যে আসলে বিষয়টা ছেলেটি একদম হতদরিদ্র বা এতিম মানুষ। এখান থেকেই সে আহ, বসবাস করে থাকতে চায় এবং সরকারের কাছে জোর ধরে দাবি জানাচ্ছি যে এখানে একদম অসহায় প্রতিবন্ধীকে একদম সরকারের কাছে জোর দাবি আবারই জানাচ্ছি যে এই স্থাপনা করে দেওয়ার জন্য তাকে যেন স্থায়ী দেওয়া হয়। এ বিষয়ে আমরা পিছনে যে লোকটি রয়েছে সেই লোকটির সাথে আমরা সরাসরি কথা বলতে যাবো। যদি উঠে নিন। এই জমিটা কে করছিল, কে? তাজউদ্দিন স্যার, আমি দিলওয়ারা। দিল, এই জমিটা কে খাচ্ছিল? তাজউদ্দিন। তাইজুদ্দিন? হ্যাঁ। এই রুমটা কে করছিল, রুম? তাজউদ্দিন। তাইজুদ্দিন। হ্যাঁ। এটা কিসের জন্য করছিলেন রুমটা? রুমটা করছিলাম এই যে আমার হেতির নাতিটার লাগা। হেতির নাতিটার থাকার জায়গা নাই বাগান। এখন এটা ফরেস্টের জায়গা বাগান, এটা ফরেস্টের আইনা 2 দিন পরে পরে তারা ভাঙ্গা দেয়, একটু বেড়া চেরা দেহারা চেরারা থাকতো। আমার নাতিটা অসহায়, নাদের সাথে পরে বাগান। তারপর আরো 5টা বাড়ি আছে বাগান। এটা তারা বিল্ডিং বাড়ি হচ্ছে, কিন্তু কাগজপাতি কিছু নাই। তারা যদি থাকতারে ফরেস্টের জায়গা যদি সবাই এলাকার মধ্যে দিচ্ছে, এটা জায়গা খাইতারে। এখন মসজিদের দাবি হরে, তারা মসজিদের কিন্তু কিছু এনো নাইকা বাগান। তারা খালি মসজিদের জায়গা। ওখানে এই যে কয়দিন ধরে লাগছে বাগান। এই বিষয়ে নাকি আপনার কি হামলা ঝামলা করছে? আমার বাড়ির মধ্যে এই জায়গার মধ্যে ঘর বাড়ি ভাঙ্গা, এরা বাড়ির মধ্যে কুয়া আছে, বাড়ি ঘর ভাঙ্গা সে বাড়ি আছে রিয়া 30,000 টাকা 3 টাকা দিয়ে নিচে দাম। আমারে মারছে, আমার মায়েরা চইছে না। জাফরের বউ। কে মারছে? এই যে জাফরের বউ বিক্রি মারছে। আর কে? আর এই যে রমজান আসাদ হুমায়ুন। এটা অনেক মানুষ বাবা। আমি তো মায়ের চলে, এটা অত মানুষ কইতারি না, অনেক মানুষ। আমার কি ঘরের ভিতরে কোনো কিছু ছিল বা লুট হয়েছে? হ্যাঁ, লুট হয়েছে। গর্তে বাজান আমার সব কিছু নিচে গা। পয়সা যা আছে, ধান ছাড়া আছে সব নিচে গা বাবা। এই বিষয়ে আপনি কি চান? আমি বাবা আমার নাতির বাসাটা চাই, আমার মায়ের বিচার চাই। আমি আর কিছু চাই না। আমার এটা সব লয়ে গেছে গা বাবা। এই বিষয়ে সর্বোপরি কি আপনি বিচার চান? আমি বিচার চাই বাবা, আমি বিচার চাই। আমরা আসলে ইতিমধ্যে জানতে পারলাম যে যে ঘটনা, সেই ঘটনায় শুনতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আসলে এই এতিম যে ছেলেটি রয়েছে, সেই এতিম ছেলেটিকে একটু ঠাঁই দেওয়ার জন্য আমরা সকলের কাছে এই দাবি জানাচ্ছি, যেমন এতিম বাচ্চাটি যেন একটি ঠাঁই হয়, সেই প্রত্যাশা নিয়ে আব্দুর রহিম, গাজীপুর থেকে।